নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বানাতে চলেছি দিল্লির এক বিখ্যাত রেসিপি চিকেন চাঙ্গেজি। তাহলে চলুন কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। এবার একটা মশলা রেডি করব। বাটিতে দই নিয়ে নিলাম 5 চামচ। এর মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম। এবার আদা বাটা দিলাম 2 চামচ, রসুন বাটাও দিলাম 2 চামচ। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে ফেটিয়ে নেব। এটা আপনারা চাইলে মাংসের ওপরেও মশলাটা দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু এইভাবে করলে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এবার গুলছি। খুব ভালোভাবে মশলাটা গুলে নেবার পর এর মধ্যে চিকেনগুলো অ্যাড করব। দেখুন মশলার মধ্যে কিন্তু দইয়ের একটু ডেলাভাব নেই, ঠিক এরমভাবেই মশলাটা গুলে নিতে হবে। এবার একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। আমি চিকেনের বোন অ্যান্ড বোনলেস 2 রকমেরই পিস নিয়েছি। এবার এটাকে মাখিয়ে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখার ফলে চিকেনটা কিন্তু খুব সফট হয়ে যায়। চলুন তাহলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই। ততক্ষণ এদিকে পেঁয়াজ টমেটোগুলো কেটে নিই। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, ওই ধরুন 150 থেকে 200 গ্রাম মতো পেঁয়াজ 1 কেজি চিকেনের জন্য সরু সরু করে কেটে নিয়েছি। টমেটো কিন্তু এই রান্নাটা করতে একটু বেশি লাগে। আমি আজকে 2.5 খানা টমেটো দেবো, মানে ওই 150 থেকে 100 গ্রাম মতো টমেটো যেটা কাটছি। এটা একটু বড় সাইজের টমেটো। একটা হাফ তো কাটলাম অলরেডি, আর একটা মিডিয়াম ছোট সাইজের টমেটোগুলোকে একটুখানি স্লাইস করে নিচ্ছি। এটাকে এবার মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব, কেন কি টমেটোর পিউরিটা আমার দরকার। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি। এবার চিকেনটাকে খুব সুন্দর করে ফ্রাই করব। এখানে রিফাইন তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়ায়। তেলটা একটু গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তারপর একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর চিকেনের যে মশলাটা আছে সেটাও আমি ওপর একটু দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু এবার ফ্লেমটা বাড়িয়ে ভাজবো। ফ্লেমটা মিডিয়াম বা লো কোনোটাই করব না, হাই ফ্লেমে ভাজবো। কেন কি ফ্লেমটা মিডিয়াম বা লো করলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, আর চিকেন থেকে জল বেরিয়ে গেলে চিকেনের টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তাই জন্য হাই হিটে চিকেনটাকে সুন্দর করে ভেজে নেব। মশলাটা যেহেতু ওপর দিয়ে দিয়েছি, তাই মশলাটা সবার আগে একটু পুড়ে পুড়ে যায়, কালো হয়ে যায়, সেটা দেখলে কিন্তু ঘাবড়ে যাবেন না। যাই হোক, চিকেনটা এবার 2 পিঠটা ভালো করে 10 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এই পিঠটা প্রথম 4 থেকে 5 মিনিট, আর ওই পিঠটাও 4 থেকে 5 মিনিট সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। চিকেনটা বন্ধুরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। যে পাশটা একটু সাদা থাকবে বা কাঁচা কাঁচা মনে হবে, সেই পাশটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব। আমি দেখুন চিকেনটা সব দিকটা লাল করে ভেজে নিয়েছি। ঘুরিয়ে ফিরিয়ে যেই দিকটা সাদা ছিল বা কাঁচা ছিল সেই দিকটাও কিন্তু আমি লাল করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। মাংসগুলো তুলে নিলাম। বাকি মাংসগুলো সেম একই প্রসেসে ভেজে নেব। এবার ওই মাংস ভাজার তেলে যে পোড়া মশলাটা থাকবে সেগুলোকে ফেলে দিয়ে আর একটু তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে এবার ফ্লেমটাকে কমিয়ে এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু কড়া করে ভাজলে হবে না, একটু নরম আর একটু ব্রাউন কালার ধরলেই হবে। তাহলে চলুন পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিই। দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। ঠিক এই রকমই ব্রাউন চাই, এর থেকে বেশি ব্রাউন করার কিন্তু দরকার নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 10 থেকে 12টা কাজু বাদাম, গোটা কাজু বাদাম। এবার এটাকেও প্রায় আর 2 মিনিট ভেজে নেব। আর 2 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন কালারটা আরেকটু ডার্ক হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন এটা রেখে দেব, একটু পর এটা লাগবে। কড়াটা আবার বসিয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে 2 মিনিট ভেজে নেব যাতে আদা রসুন বাটার গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে যে টমেটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটা পুরোটা দিয়ে দেব। পিউরিটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটো পিউরি থেকে তেলটা বেরিয়ে যায়। আমি প্রায় 10 মিনিট পিউরিটা ভেজেছি, তারপরেই তেলটা বেরিয়েছে। আপনারা যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ কিন্তু পিউরিতে এই পেঁয়াজের পেস্টটা অ্যাড করবেন না। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর পেঁয়াজের বাটিতে একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকেও খুব ভালো করে কিন্তু ভাজবো যতক্ষণ না এটার থেকেও তেল বেরিয়ে যায়। টাইমিংটা আমি কিছু বলছি না, যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ নেক্সট প্রসেসে আপনি যাবেন না। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর বেশ 10 মিনিট মতো এটাকে একটু ভেজে নেবেন। তারপর এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর হাফেরও কম গরম মশলা, আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে এবার কষতে হবে। কষার পর্ব কিন্তু শেষ নেই। চিকেন বা মাটন যেটাই করি না কেন ভালো করে না কষলে কিন্তু এর টেস্ট আসে না। এবার ঝালের জন্য আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। এটা তেলটা বেরোতে আপনার 5 মিনিটও সময় লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে। তেল না বেরোনো অবধি মশলাটা কষে যাব। আর যখনই মশলাটা শুকিয়ে যাবে একটু একটু করে জল দেব আর দিয়ে কষবো। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দেব। দিয়ে দেবো এর মধ্যে 1.5 কাপ দুধ। 1.5 কাপ মানে ওই 175 ml এর দুধটা আমি দিয়ে দিলাম আমুলের। এবার ভালো করে মশলাটার সাথে দুধটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই রাখতে হবে যতক্ষণ না অবধি মশলাটা ভালো করে মিশে যাচ্ছে দুধটার সাথে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দুধের সাথে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে কষে নেব আর তেল ছাড়া অবধি ওয়েট করব। দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাংসগুলো। কষিয়ে রাখা মশলাটার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকেও বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। তেল প্রথমেই ছেড়ে দেবে, কেন কি মশলাটা একেবারেই কষিয়ে রাখাই মশলা, তাই এটার ক্ষেত্রে তেল বেরোনোর অপেক্ষা করব না। মশলাটার সাথে মাংসটা প্রায় 10 থেকে 15 মিনিট মতো কষবো। যখন দেখবো অনেকটা তেল বেরিয়ে এসছে তখন মাংসতে একটা ট্যাঙ্গিনেস আনার জন্য 4 চামচ দইয়ের সাথে 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো মিলিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আপনি এটার বদলে চাট মশলাও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। যদি চাট মশলা অ্যাড করতে চান তাহলে 1.5 থেকে 2 চামচ চাট মশলা দিয়ে দেবেন। তারপর মাংসটা আর 2 মিনিট কষলেই হয়ে যাবে। দেখুন মাংস থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব, যতটা প্রয়োজন মনে হবে ততটুকু। মাংসটা যেহেতু হাড় আছে, মাংসটাকে সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, তাই জন্য একটু বেশি করেই গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে খুব ভালো করে 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর এসে দেখুন এবার ঢাকাটা খুলে নেব। আর ঢাকাটা দেওয়ার দরকার নেই, মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার হাই ফ্লেম করে মাংসর যতটা জুস আছে সেটাকে একদম কমিয়ে ফেলব। চিকেন চাঙ্গে যেটা লুচি, পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। লাস্টে এর মধ্যে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিমটা দেব ঠিক 2 মিনিট আগে। দেওয়ার পরে ভালো করে এটাকে এবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটুখানি পিষে নিয়ে এটা ওপর দিয়ে ছড়িয়ে দেব।
1 মিনিটের জন্য মাংসটাকে কিন্তু ফুটিয়ে নেব। কসুরি মেথিটা দেওয়ার পর কিন্তু মাংসটা বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিট আগে দিয়ে মাংসটা 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই সুন্দরভাবে রেডি হয়ে যায় দিল্লির বিখ্যাত ডিশ চিকেন চাঙ্গেজি। এবার লুচি পরোটার সাথে খাওয়ার জন্য এটা একেবারেই রেডি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তাহলে আমি এখানেই বিদায় নিলাম, পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই টাটা।